দিনটা ছিল 11ই এপ্রিল শুক্রবার। এই এপ্রিল মাসে না আমাদের এখানে শীতলা পুজো হয়, খুব জাঁকজমক করেই হয়। নতুন মন্দির করেছে, কিন্তু আমার এখনও যাওয়া হয়ে ওঠেনি। এই 2 বছর হয়েছে নতুন মন্দির হয়েছে, কিন্তু আমি আর পেখমের বাবা এই প্রথম যাচ্ছি। বিয়ের পর সেভাবে আমার আর যাওয়া হয়নি, 1 বছর গেছিলাম। তো তারপর এই তাই পেখমের হওয়ার পর এই প্রথম, তাই পেখমের কিন্তু এটা প্রথম শীতলা পুজো। তোমরা হয়তো ছোট ব্লগে জানতেই পেরেছো, কিন্তু আজ এলো তোমাদের জন্য বড় ব্লগটা। এ দেখো আমরা বেরিয়ে পেরেছি, পেখম সবাইকে টাটা করে দিচ্ছে। এখানে একটা শিব মন্দির আছে, তো এখানেই আমরা প্রণাম করে নিচ্ছিলাম। তো এবার রওনা দেওয়া যাক। প্রচণ্ড রোদ ছিল, কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, আমাদের এখানে না শীতলা পুজোয় প্রচণ্ড গরম পড়ে। এবছর অতটাও গরম পড়েনি, কিন্তু মোটামুটি ছিল। আর মেঘলা, হালকা মেঘলা, আবার হালকা রোদ। তো যাই হোক, এবারে ওয়েদারটা ভালো ছিল। আর জানো তো, আমার না এবারে দণ্ডি কাটারও কথা ছিল, কিন্তু পেখম যেহেতু অনেকটাই ছোট, এবার আমি তো ওকে একা হাতে সামলানো, আমি ওই জন্য পেরে উঠবো না বলে আমি ভাবলাম কি যে না থাক, এবছরটা বাদ দিই, আমি ঠিক দেবো। পেখম না তাকাতে পারছিল না। পেখমের যদি আমি সানগ্লাস পরাই, মাথায় যদি সে মেয়ে রাখবে না, তাহলে আমি কি করবো বলো? ওই জন্য আমি কিছু পড়াইনি। এবার যেহেতু পড়াইনি, তাই ওর অস্থির করছে যে রোদটা চোখে লাগবে। ও তো সচরাচর তো বেরায় না, রোদের মধ্যে দরকার পড়ে না বলেই বেরায় না। ছোটো বাচ্চা মানুষ আর রোদের মধ্যে কী করতে বেরাবে বলো? তাই সেই জন্য ও বেরায় না, আমিও বেরাই না। আমারও একটু অস্থির করছে। এই দেখো কত সুন্দর প্যান্ডেল করেছে, যখন রাত্রেবেলাও তোমাদের জন্য আমি ক্যাপচার করে রেখেছি, তোমাদেরকে দেখাবো সেটা। এত সুন্দর লাগছিল না, মনে হচ্ছিল যেন কারোর বিয়ে। সত্যিই তো বিয়ে, মেয়ে বাড়িতে আসছে, তাই না বলো? তো এই যে দেখো বাড়ি চলে এসেছি আমরা, এইবার যাব, সবার সাথে দেখা হবে। এই যে চলে এসেছি বাড়িতে। তো যাই বলছিলাম, তো মেয়েই তো বাড়িতে আসছে বলো, তাহলে তো তার আলাদাই মজা না? আমাদের এখানে এই একটা পুজোতে প্রচণ্ড মজা হয়, ভালো লাগে। আর এই শীতলা পুজো মানে পান্তা, যেটা আমাকে খুব টানে, বিশ্বাস করো, আমার পান্তা ভীষণ ভালো লাগে। এই দেখো বলতে বলতে এসে আর স্টপ হয়নি, খেতে বসে গেছি। এই যে সবাই মিলে বসে গেছি এখানে। পেখম তো দুষ্টুমি বজায় রেখেছে, কিন্তু খাবার যে মুখে দিচ্ছে যে মায়ের পোশাক নিতে তা নেবে না, কিন্তু দুষ্টুমিতে আসে না। মা আমাদের সবাইকে খাবার পরিবেশন করে দিচ্ছে। আমি দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছি। ভাত, বড়া, লেবু, আলু সেদ্ধ মাখা, আর আমি একটু চানাচুর নিয়েছিলাম, কারণ আমি পান্তা খেতে ভীষণ ভালোবাসি, ভীষণ। মানে তুমি যদি আমাকে চানাচুর দিয়ে পান্তা আর কিছু না দাও, নুন লঙ্কা দিয়ে আমি কিনে ব্যস্ত, আমার আলু সেদ্ধও লাগবে। তো যাই হোক, এবার চলে গেছি মায়ের দর্শন করতে। আমরা বেরিয়ে পড়েছি, কারণ পেখমের বাবা বেরিয়ে যাবে কাজে। তো সেই জন্য আমি বললাম তাহলে চলো দেখা করে আসবো। একটু মজা করছে আমার সাথে, বলছিল এটা রাস্তায় এখন করবো না, আমি তোর সাথে আর কি মারবই। যাই হোক, ওর জন্য বললাম যে কতদিন পর তোমার আবার এরকম, তোমার সাথে এরকমভাবে আমি ভিডিও করছি। তাই বলছে, হাসতে বলছে সবাই দেখছে, করছে, ও একটু লজ্জা পায়, বুঝতে পেরেছো? তো যাই হোক, বাদ দাও সব কিছু। এই যে দেখো মায়ের মন্দিরে কি সুন্দর ডেকোরেশন করেছে না, এখানে খুব সুন্দর সাজায় গো। আর এখন করে না বেশি সুন্দর পুজো হয়। যে এখানে পাঁচ সাইডটা দেখছো, এখানে শরবতের ব্যবস্থা থাকে। এই যে আমাদের নতুন মন্দির হয়েছে, দেখো কি সুন্দর তুলেছে। আর এই যে পেখম রানী কিন্তু আগেই চলে এসেছে মায়ের সাথে, দেখতেই পাচ্ছ। পেখমের মনেই ছবি তুলে দিচ্ছিল, আর পেখম দাঁড়িয়েছিল মায়ের সাথে, মানে ওর দিদুনের সাথে। এই যে মাকে সবাই দর্শন করো, মা সবার মঙ্গল করুক, সবার মাথায় মায়ের আশীর্বাদের হাত থাকুক, এই প্রে করি। এইবার পেখম যেই আমাকে দেখবে, তারপরে ও শুরু হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত ভালো আছে, এবার যেই আমাকে দেখবে, ওর মামুকে দিয়েই দেখে নেবে, ব্যাস তখনই ওর মামুকে চাই। এই যে দেখো কি সুন্দর মন্দিরটা করেছে। আগে না মন্দিরটা এরকম ছিল না, পুরনো মন্দিরটা অন্যরকম ছিল, এখন খুব সুন্দর। চলো এবার দণ্ডি কাটার পালা। এই যে দেখো, তোমরা তো জানোই যে এরকম নিয়ম আছে যে কাটলে বাচ্চাদেরকে শুয়ে দিতে হয়। তো পেখম না ভীষণ মজা পাচ্ছিল, ভীষণ। মানে ও তো এটা তো বললাম না ফার্স্ট টাইম, তো ও নাকি খুব হাসছিল। আমি আর সেগুলো ক্যাপচার করতে পারিনি, যেহেতু ওই দিকটায় এখানে তো যতই হোক মানে ভগবানের তো পাড়াতে তো নেই। এবার আমি ওদিকটা যেতেও পারছি না, যেহেতু আমি খেয়েছিলাম। তো যাই, আমি তোমাদের জন্য যতটা পারি ততটা ক্যাপচার করেছি। এই যে যতবার আসবে না ততবারই পেখম হাত দিয়ে কিন্তু দেখাচ্ছে যে ও শোবে বলে।
ওর প্রচণ্ড মজা লেগেছে। আর এই যে ছোট একটা দিদি ভাই ও দেখেছে, ওই জন্য আরও ওর ভালো লাগছে। তো তোমরা দেখতে থাকো। এই দেখো আবার ও শোকে, দেখো এবার মা ওকে ওদিকটায় নিয়ে চলে যাবে যাতে ও ওখানটায় শুতে পারে। তোমরা দেখতে থাকো কেমন। এই দেখো আবার বললাম না, ওইটা মজা পাচ্ছে বলে মা ওকে নিয়ে যাচ্ছে। দেখেছো ওই পড়ে যাচ্ছে খালি, ও খুব মজা পাচ্ছে, মানে ও আঙুল দাঙুল দিয়ে রীতিমতো দেখাচ্ছে শোবে বলে, ওর এত ভালো লেগেছে। বাচ্চাদের খুশিটাই সব কিছু বলো। তো যাই হোক, এখানে পুজোটা খুব জাঁকজমক করে হয়। 3 দিন পুজো হয় এখানে। প্রথম দিন পুজো, দ্বিতীয় দিন তোমার যাত্রাপালা, তৃতীয় দিন খাওয়া দাওয়ার আয়োজন করে। খুব সুন্দর এখানে, মানে এখন করে পুজো খুব দারুণ হয়। আগেও এরকম নাকি হতো যখন আমরা ছোট ছিলাম, তো এখন এখানে আবার মাঝে হতো না, এখন আবার। তোমরা জানো তো এই মা শীতলা কিন্তু খুব জাগ্রত, মানে জানো তো বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, এটা হচ্ছে বড় কথা। মাকে ডাকলে মা অবশ্যই সাড়া দেয়। তোমরা হয়তো ভাবছো পেখম কই, পেখম কিন্তু আমার কোলেই। এই যে দেখো যজ্ঞ শুরু হয়ে গেছে, পেখমকে কোলে নিয়েই আমি করছি, কারণ পেখম আমি থাকাকালীন পেখম কার কোলেই সেরকমভাবে থাকবে না। এইবার দেখো তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর সাজিয়ে, যে বললাম না আমি করে রেখেছি। দেখো পেখমের বাবা চলে এসছে আবার আমাদের খাবার নিয়ে। সন্ধ্যাবেলার বাবা বলেছিলাম না কাজে বেরাবে। যাই হোক আমিও রাত্রেবেলা খাওয়া দাওয়া সেরে এবার চললাম বাড়ির দিকে। এবার বাড়ি চলে যাব আমিও, কারণ হয়ে গেছে সব। এবার যাব বাড়িতে। এই যে বেরিয়ে পড়েছি পেখমর দিদনের কোলে। খুব মজা হয়েছে, ভালো কাটলো দিনটা। মায়ের আশীর্বাদ সবার মাথায় থাকুক, প্রার্থনা করি সবার জন্য। যে পেখম আমার পেছনে, হয়তো দেখতে পাচ্ছ না, দাঁড়াও দেখতে পাবে পেখমকে ঠিক। এই দেখো পেখমর দিদনের কোলে। একটু লাইট প্রবলেম আছে তো ওই জন্য দেখতে পাচ্ছ না। ঘরে চলে এসছে, পুজো শেষ, বাড়ি চলে এসছে, তাই তো মা? এবার ঘুম পেয়ে গেছে, ঘুমাবে। চোখ মুখের অবস্থা আমারও খুব খারাপ। চলো বাই বাই, টাটা।